নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর, নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। ভগবানের যত লীলা আছে আপনারা শুনেছেন, মৎস্যাবতার, কুর্মাবতার, বরাহ অবতার, নরসিংহ অবতার, কত অবতার আছে। তার মধ্যে মনুষ্য অবতার, মানুষ যে খেলা করা সব থেকে বেশি প্রিয়। তাই ভগবান মানুষের মতো দেখে। একবার আমাদের গুরু মহারাজকে প্রশ্ন করেছিলেন একজন, ভগবান মানুষের মতো দেখায় কেন? গুরু মহারাজ তখন বললেন, তুমি বোকা, ভগবান আমার মানুষের মতো? মানুষগুলো ভগবানের মতো, ভগবান মানুষের মতো নয়। ভগবান মানুষগুলোকে তৈরি করেছেন তার মতো। মানুষগুলো হচ্ছে ভগবানের। তার মানে ভগবান এই মানুষের সঙ্গে খেলতে চায়, তার আনন্দ উপভোগ করতে চায়। তার কত বড় ভাগ্যবান এই মানুষ। সেই মানুষগণ ভগবানকে না চিনে মিথ্যে জিনিসকে চিনে ফেলেছে, এই মিথ্যার পিছনে ছুটছে মরুভূমিতে মরীচিকার মতো। যে যা গবেষণা করছে, যে যা চিন্তা ভাবনা করছে, কঠোর পরিশ্রম করছে। একটু আগে কীর্তনে শুনলেন, গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কিন্তু কার লাগে এত করি না দুটি লোক। গর্ধব মানে গাধা, গাধার মতো দিন রাত খেলে চলেছে মানুষ, কিন্তু শেষকালে কার জন্য কি হচ্ছে? কিছুই না। সব দ্রব্য গুণবান করে জিরো ছাড়া কিছু। তাহলে এখন আমার মধ্যে যে চেতনা আছে, এটা ঘুম পাইয়ে রেখেছি আমি, একে জাগাতে হবে। সেই মানুষ হচ্ছে বুদ্ধিমান। একজন গুরুদেব বৃন্দাবনে যাচ্ছেন, তিনি তার শিষ্যদের ডেকেছেন, সকলকে কাজ দিয়েছেন, কিছু কিছু কাজ। দেখো এই ভান্ডারে কিছু গম আছে আর কিছু ধান আছে, তোমরা এইগুলি সবাই ভাগযোগ করে নাও। আমি বছর 5 পরে আবার আসবো, তারপর তোমাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে। 1 মণ করে গম, 1 মণ করে ধান সকলকে দিয়ে গেছে। দিয়ে গুরুদেব বৃন্দাবনে চলে গেছে। 5 বছর পরে আসছে, শিষ্যগুলোকে দেখছেন, কেউ কোদাল মেরে খাচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ বা কারবারি মজদুরি করছে, কেউ বা কারবারি বাসন মাজছে। গুরুদেব শিষ্যদের ডেকেছে, কি ব্যাপার বলো দেখি, তোমাদের এই অবস্থা কেন? গুরুদেব, আপনি নেই, আপনি তো বৃন্দাবনে চলে গেছেন, তা আমি কি খেয়ে বাঁচবো আমরা? আর একজন শিষ্য কি করেছে, সে বড় একটা গাড়ি নিয়ে এসেছে। গুরুদেব, আমার গাড়িতে বসবো, আমার বাড়িতে নিয়ে যাও। কিন্তু সব শিষ্যকে 1 মণ করে ধান, 1 মণ করে গম, 1 মণ করে ধান, 1 মণ করে গম সকলকে দিয়ে গেছে। সবাই খেয়ে দিয়ে একেবারে হাঁড়ি কড়াই পুঁছে ধুয়ে বসে আছে। আর এই যে শিষ্যটা যে গাড়ি করে নিয়ে গেল, সেই ধানগুলো গমগুলো সে নষ্ট করেনি, গম ভাঙিয়ে আনিনি, ধানের চালও বার করে আনিনি। সেইগুলো জমিতে চাষ করলো, চাষ করে ফসল ফলালো, ফসল ফলিয়ে তার থেকে আবার ফসল, তার থেকে আবার ফসল, তার থেকে আবার ফসল করতে করতে সে এখন কোটিপতি হয়ে গেছে। আর অন্যান্য শিষ্যগুলো কেউ ভিখারি হয়ে গেছে, কেউ যেমন ছিল তেমনি আছে, কেউ দিন মজুরি তেমনি আছে। তাহলে গুরুদেব সকলকে দীক্ষা দিচ্ছে এবং বলতে তোমরা এইভাবে চলো, সেইভাবে চলো। তাহলে কেউ উন্নতি করে দেখালো, কেউ লোকের বাড়ি মজদুরি খাচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ
অন্যভাবে আছে। কেন? গুরুদেব বলেন এই হচ্ছে বুদ্ধিমান, যে গাড়ি বাড়ি করেছে। কেন? আমার দেওয়া সম্পত্তি থেকে সে সঠিকভাবে ব্যবহার করেছে। আমি চাইছিলাম তোমাদের সকলেই সেইভাবে যে ব্যবহার করে সবাই তোমরা প্রতিষ্ঠিত হয়ে যাও, কিন্তু দেখতে পাচ্ছি তোমাদের সকলের মধ্যে সেই ধরনের কোনো প্রতিভা নেই। একমাত্র যেজন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। তা এই হচ্ছে সব থেকে বেশি চতুর, তার জন্য সে উন্নতি করতে পেরেছে, অন্যরা উন্নতি করতে পারল না। তাহলে আমাদের কি করণীয়? এই যে ভাগবত কথা আমরা এখন শুনতে এসেছি, এখানে শুভজিৎ, নির্মলানন্দ ওরা হয়তো আমন্ত্রণ করেছিলেন, তাই আপনারা এসেছেন। এই যে ভাগবত কথা শ্রবণ করছেন, এইগুলোকে ওই বোকা শিষ্যদের মতো খরচা করে ফেললে হবে না, এইগুলোকে কাজে লাগাতে হবে। খরচা মানে এখান দিয়ে শুনলাম আর ওখান দিয়ে বের করে দিলে হবে না, এইগুলোকে ফলবতী করতে হবে, কাজে লাগাতে হবে। এই কথাগুলিকে যথার্থ মর্যাদা দিতে হবে এবং উত্তরোত্তর এটাকে বৃদ্ধি করার চেষ্টা করতে হবে। নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ বিস্তার। অতএব কলিযুগে নাম যোগ্য সার, আর কোন ধর্ম কইলে নাই পায় পার। কোন রকমেতে কারো উদ্ধার হবে না। এখানে যারা বসে আছেন সকলের মধ্যে অনেক রকমের স্বরূপ আছে। কেউ বা কালীর ভক্ত, কেউ বা বনবিবির ভক্ত, কেউ বা মনসার ভক্ত, কেউ বা তারাপীঠের ভক্ত, কেউ বা কৃষ্ণের ভক্ত, কেউ বা অমুক ঠাকুর, তমুক ঠাকুর, বড় ঠাকুর, মেজ ঠাকুর, কত ঠাকুর আপনাদের। কিন্তু যখন মৃত্যু হয় তখন কি অবস্থা হয়? শ্মশানে যাবার সময় বড় ঠাকুর বড় ঠাকুর করতে করতে গেলে হবে? মা কালী করতে গেলে হবে? হ্যাঁ, মা বন বিবি করতে করতে শ্মশানে যাবে? হবে না। ওই হরিনাম, তাই বলছে হরের নাম, হরের নাম, হরের নামই কে বলা, হরিনাম। আবার কলকি পুরাণে কি বলছে? আলোক্য সর্বশস্ত্রাণ বিচার যত পুনঃ ইদম অবশ্যম বেদে রামায়ণে চৈব ভাগবতে তথা আদাবস্তে তাপস্তে হরি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শাস্ত্র পর্যালোচনা করে কি দেখা যাচ্ছে? সমস্ত শাস্ত্রের শুরুতে, মধ্যে এবং মধ্যে কেবল হরিনামের কথা বলা। তাই যেজন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর, অত্যন্ত সুচতুর, অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত বিচক্ষণ লোক না হলে হরিনাম করবে না। আমি সকলকেই বলি, আপনারা দয়া করে একাদশী ব্রতটি পালন করুন, দয়া করে তুলসীর মালা গলায় ধারণ করুন, দয়া করে হরিনামটা করুন। অনেককেই বলি, কিন্তু সবাই কথা শুনে না, তাদের দুর্ভাগ্য। আবার দেখেছি আমাদের দেশে অনেক ভক্তগণ একাদশী করে, একাদশী করে তারা, মা বাবা একাদশী করছে, দাদু দিদিরা একাদশী করছে, ছোট্ট বাচ্চা তার বেলায় বিস্কিট খাওয়াচ্ছে, ভাত খাওয়াচ্ছে, রুটি খাওয়াচ্ছে। বলতে গেলে বলে ও ছোট মানুষ, ও পারবে না। ঠিক এই কথা কি আমেরিকার ক্যালিফোর্নিয়ার মঠেতে আমি যখন ছিলাম, তখন ছোট বাচ্চা 3 বছর বয়স, সে দুটো বিস্কিট নিয়ে খাচ্ছে, মা ওদিকে অন্য কাজে আছে। মা যেই দিকে যে বিস্কিট খাচ্ছে, দৌড়ে হাত থেকে বিস্কিটটা কেড়ে নিয়েছে, গিয়ে ছুঁড়ে ফেলেছে, আর বাচ্চা কাঁদতে শুরু করেছে। আমি তখন বলছি ওকে পরীক্ষা করার জন্য, ছোট বাচ্চা, তা ও বিস্কিট খাওয়াতে আর কোনো অসুবিধা নেই।
আর মা আমার উপরে রেগে উঠল। আপনারাই দুবেলা শিক্ষা দিচ্ছেন একাদশীতে পঞ্চশস্য গ্রহণ করলে গোমাংস ভক্ষণ করার তুল্য। একাদশীতে যারা অন্ন গ্রহণ করে, পঞ্চশস্য গ্রহণ করে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পাপ তার শরীরে প্রবেশ করে। আপনারাই শিক্ষা দিচ্ছেন একাদশীতে অন্ন গ্রহণ করলে যমন গৃহে জন্মগ্রহণ করতে হয়, গোমাংস ভক্ষণ করার তুল্য। আর আমার ছেলেটাকে আমি কি সেই জবনের ঘরে পাঠাবো? আমরা বিষ ভেবে আমরা অন্ন গ্রহণ করছি না, আর আমার ছেলেকে বিষ খাওয়াবো? দেখুন কিরকম ওদের শিক্ষা। আমি অত্যন্ত আনন্দ পেলাম শুনে। তখন বলছে, ওর মা বলছে, খাবারের অভাব কি আছে? আমাদের দেশে খাবারের কোনো অভাব নেই, হাজার প্রকারের ফল আছে, হাজার প্রকারের পঞ্চশস্য বর্জিত খাবার আছে, দুধ, ছানা, ঘি, মাখন থেকে শুরু করে ফল, জল, নানা রকমের জুস সব আছে। একটা দিন খাবারের অভাব কোথায়? ওই পঞ্চশস্য খেতে হবে এমন তো কোনো কথা নেই। বলে সেই ছোট্ট ছেলেকে খেতে দিল না, এবং ওর মা একাদশীর খাবারই খাওয়া। আমার উপরে রেগে উঠল। আপনারাই শিক্ষা দিচ্ছেন, আবার আপনারাই বলছেন বিস্কুট খান। তখন আমি অত্যন্ত খুশি হলাম। আমি তোমার কথাই খুশি হলাম, এবং আমি আর যখন আমার দেশে যাব সকলের কাছে গল্পটা শোনাতে পারব। আমাদের দেশের মা বাবারা এইসব করবে না। ছোট বাচ্চা না, ও পারবে না একাদশী করতে, ওকে ও যা খেতে চায়। দেখুন কিরকম বিচার। তো এই বিষয়ে মহাভারতে ভালো কাহিনী আছে। কলিযুগটা কেমন হবে? পঞ্চ পাণ্ডবের 5 দিকে পাঠিয়েছিলেন। পঞ্চ পাণ্ডব জিজ্ঞাসা করেছিলেন কলিযুগটা কেমন হবে, আমরা যে কলিযুগে বাস করছি। কৃষ্ণ তখন বললেন, ঠিক আছে, তোমরা 5 ভাই এই জঙ্গলের 5 দিকে চলে যাও, তারপরে ঘুরে এসে সন্ধ্যাবেলা আমার কাছে বলবে, আমি তখন তার উত্তর দেব। এবার যুধিষ্ঠির মহারাজ সবাই সন্ধ্যাবেলা ঘুরে এসেছে। বলো বড়ে ভাইয়া, আপ क्या देखे हो? যুধিষ্ঠির মহারাজকে বলছে, আপনি কি দেখেছেন? যুধিষ্ঠির মহারাজ বলছেন, আমি একটা অলৌকিক জিনিস দেখলাম, যা কোনোদিন শাস্ত্রে তো পড়িনি, কোনোদিন আমি ধারণাও করতে পারছি না। কিরকম দেখলেন? বিরাট একটা হাতি দেখলাম, সে হাতির 2টো সুর। হাতির আবার 2টো সুর হয় নাকি? 2 সুর হলো হাতি দেখলাম। সে কি গো? হ্যাঁ, এই হাতি 2 সুর হলো কেন? তখন কৃষ্ণ বলছেন, এই যে আগত কলিযুগ, তোমরা জিজ্ঞেস করছিলে কলিযুগটা কেমন হবে। এই কলিযুগে যত বড় বড় নেতা হবে তাদের 2টো করে মুখ হবে। একটা মুখ জনসাধারণের সামনে, আর একটা মুখ তাদের পর্দার আড়ালে। 2 রকমের মুখ হবে কলিযুগে বড় বড় নেতাদের। হাতি মানে বড় বড় নেতা, আর 2 সুর মানে 2টো করে মুখ। আপনাদের সামনে ভোট দেওয়ার সময় গলায় কাপড়, পরেক্ষণে ভোটে পাস করে গেলে আপনাদের আর চিনতে পারবে, তাই কিনা বলুন? এইগুলো এই কলিযুগের নিয়ম, ভাগবতের কথা। তারপরে ভীমকে বলছে, ভীম, মেজলা ভাইয়া তুমি কি দেখলে বলো? ভীম তখন বলছে, আমি একটা বিরাট মানে অলৌকিক কাণ্ড দেখলাম। কি অলৌকিক কাণ্ড? একটা গাভীর সন্তান প্রসব করে। গাভীর সন্তান হলে কি হয়? খুব আদর করে, খুব স্নেহ করে, খুব চাটে। তা চাটতে 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 বাচ্চাটার গায়ের লোম সব ছিঁড়ে গেল, চামড়া ছিঁড়ে গেল, রক্ত বেরোচ্ছে, রক্ত চেটে খাচ্ছে। তারপরে চাটতে চাটতে মাংস বেরিয়ে গেল, আর মাংসও খাচ্ছে। তারপরে হাড় বেরিয়ে গেল, হাড়গুলো খেয়ে গেল। শেষকালে দেখলাম বাছুরটা খাওয়াই হয়ে গেল। বাছুরটা সেই গরুতে সেই তার মা খেয়ে ফেলে। এইরকম কাণ্ড জীবনে তো আমি শুনিনি। এর অর্থ তখন কৃষ্ণ বলছেন, শোনো ভীমসেন, শোনো পঞ্চ পাণ্ডবগণ,
তোমরা তো বললে আগত কলিযুগ কেমন হবে। তাই কলিযুগে যত মা বাবা আছে, সন্তানের যত মা বাবা আর যত দাদু দিদা, যত আপনজন আছে, তাদের সন্তানকে এমন আদর করা করবে, এত বেশি আদর করবে, তাকে একেবারে জমের ঘরে পাঠিয়ে দেবে, তাকে কোনোদিন বাঁচতে দেবে না, কোনোদিন ভগবানের দিকে আসতে দেবে না, কোনোদিন মঠ মন্দিরে যেতে দেবে না, সাধুর কাছে যেতে দেবে না। হাঁটতে শিখলো কি শিখলো না, গান শেখাতে পাঠাবে, নাচ শেখাতে পাঠাবে, কম্পিউটার শেখাতে পাঠাবে, কিন্তু হরিনাম করতে শেখাবে না, সাধুর কাছে যাওয়া শেখাবে না। চরমেতে তাদের পরম সর্বনাশ করে দিয়ে যাবে। এবং ওই মা বাবা আত্মীয় স্বজনদের এমন স্নেহ মায়া মমতা, তার ইহকাল পরকাল সব শেষ হয়ে যাবে। এই হচ্ছে কলিযুগের মা বাবাদের পরিচয়। এক্ষুনি আপনাদের এই গ্রামের কোন ছেলে বা কোন মেয়ে যদি আমাদের সঙ্গে যায়, হ্যাঁ আপনাদের সঙ্গে আমাদের কথা শুনে খুব ভালো লেগেছে, আমি মঠে যাব, আপনাদের কাছে থাকবো, এইবার বলুন তো আপনারা এলাও করবেন? আপনাদের ঘরের কোন ছেলে বা মেয়ে আমাদের সঙ্গ ধরেছে, আপনাদের সঙ্গে মঠে যাব, গিয়ে সেখানে থাকবো, আপনাদের মতো থাকবো, বাস। দল বেঁধে পাড়ে হল্লা গুল্লা করতে করতে কোন সাধুটা এসেছে, সেই সাধু কোথায় গেছে, তার মাথা ফাটিয়ে, আর এই গ্রামে যেন না ঢোকে। তাহলে বলতো তাকে ভালো হতে দেবে না, বড় হতে দেবে না, ভগবানের কাছে যেতে দেবে না। এই হচ্ছে কলিযুগ। তাহলে প্রথমে দেখলেন দুই সুরওয়ালা হাতি, তারপরে দেখছেন মানে মায়ের মা বাবার অত্যন্ত স্নেহ, স্নেহের ফলে সন্তানের চরম দুর্গতি। এইবার 3 নম্বরে অর্জুন। অর্জুন তুমি কি দেখলে? আমি একটা অলৌকিক জিনিস দেখলাম। কি? এক জায়গায় 6খানা কুয়ো দেখলাম, একই মাটিতে কুয়ো, 6টা কুয়ো। কুয়োয় জলটা থেকে আসে, পাতাল থেকে জল আসে, তাই কি না? কুয়ো জল তো আকাশ থেকে পড়ে কুয়ো ভর্তি হয় না, পাতাল থেকে জল উঠে কুয়ো তো ভর্তি হয় নাকি? কেউ কুয়ো দেখেননি নাকি? হ্যাঁ না, কেউ কিছু বলছে না কেন? এক জায়গায় 6টা কুয়ো, 5টা কুয়ো জলে ভর্তি, আর একটা কুয়োতে জল নেই। সব একই মাটিতে কুয়োগুলো হয়েছে, কেন সেই কুয়োতে জল নেই? এর কারণটা কি? তখন কৃষ্ণ বলছে, এই কলিযুগে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ফ্যামিলিতে স্ত্রী, পুত্র, কন্যা, শালা, শালী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যা আছে সবাই রাজার হালে থাকবে, সবাই খুব সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে। কেবল তাদের পুরো মা বাবা ভাগ পাবে না, সে জায়গা পাবে বৃদ্ধাশ্রমে, তার জায়গাটা আর হবে না। এই কলিযুগে এই হবে শেষ পরিণাম। মা বাবার কপালে আর ভাত জুটবে না, ছেলে মেয়ের স্নেহ মায়া মমতা কিছুই যে পাবে না, সে মরবে বৃদ্ধাশ্রমে গিয়ে। ওই একটা কুয়োতে আর জল ভরবে না, সব কুয়ো জলে ভরে যাবে, সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই সুখে থাকবে। মা বাবা কেবল কাতরাকাতরি থাকবে, ছেলে গো, বাবা গো, মা গো একটু ওষুধ আনবো, ছেলে থাকে অফিসে, আর বৌমা তো তোমার দুবেলা কেবল ওষুধ, তোমার কেবল এখানে ব্যথা সেখানে ব্যথা। হ্যাঁ অত খেতে বলেছে কে? হ্যাঁ ডাক্তার বলেছে অল্প খাবে। এই বলতে গেলে তো উল্টো পাল্টা একেবারে ছেড়াং ছেড়াং করে ছেড়ে দেবে। শ্বশুর শাশুড়ি তো বলে বাবা রে বাবা, আর বলবো না, মরিতে এইভাবেই করবো। তাহলে সব কুয়ো জল ভর্তি হবে, একটা কুয়োয় আর জল ভর্তি হবে না। এই হচ্ছে কলিযুগের বৈশিষ্ট্য। তাহলে 3টি খবর দেখলেন। এইবার 4 নম্বরে অর্জুন, না অর্জুন না তো নকুল। নকুল তুমি কি দেখলে? আমি একটা অলৌকিক জিনিস দেখলাম। কি অলৌকিক জিনিস? আমি জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে গঙ্গার কিনারা দিয়ে ঘুরে আসছিলাম, দেখলাম গঙ্গায় একটা মড়া ভেসে যাচ্ছে।
একেবারে ফুলে ফোল হয়ে গেছে, 7 দিনের পচা মরা, আর এই বড় বড় পোকা তারপরে কিলবিল কিলবিল করছে, আর কি দুর্গন্ধ সেই মরা। তারপরে একটা পাখি বসে আছে দুটো ডানা মেলে, আর সে পাখির ডানায় হরে কৃষ্ণ লেখা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। পাখিটি সারা গায়ে হরিনাম লেখা, আর সেই পাখি মরার উপরে বসে বসে পোকাগুলো খাচ্ছে, পোকাগুলো খুঁটে খুঁটে খাচ্ছে। এ কি অলৌকিক কাণ্ড! যার গায়ে হরিনাম লেখা, সর্বাঙ্গে ভগবানের নাম লেখা, সে মরার উপরে বসে পোকা খাচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারলাম না। তখন কৃষ্ণ মুচকি হেসে বলছেন, কলিযুগে বৈষ্ণব হইবে অপার, হাসিতে খেলিতে যাবে জমের দুয়ার। কলিযুগে সাধু হবে, হাজার হাজার সাধু হবে, লক্ষ লক্ষ সাধু হবে, কিন্তু বেশিরভাগ জমের ঘরে যাবার সাধু হবে। তাই চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, কলিযুগে বৈষ্ণব হইবে অপার, আর হাসিতে খেলিতে যাবে জমের দুয়ার। কেননা অধিকাংশ সাধুদের দেখবেন গলায় বড় বড় মালা, বড় বড় শিখা, বড় হরিনামের মালা নিয়ে হরে কৃষ্ণ করছে, কিন্তু বাজার থেকে যখন বাড়ি যাচ্ছে ব্যাগের ভেতর দিয়ে মাছের লেজাটা নড়তে নড়তে যাচ্ছে। হ্যাঁ, কেন ওগুলো আমাদের খাদ্য নয়। বৈষ্ণবকে ভগবানের ভোগ দিয়ে প্রসাদ খাবে, তিনি হবে বৈষ্ণব। আমরা হলাম বিগোষ্ঠী। ভগবান গীতাতে বলছেন, যৎ করসি যৎ স্নাসি যৎ জুহসি তদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকর্ষ মদর্পণম। যাগ করো, যজ্ঞ করো, হোম করো, গাড়ি করো, বাড়ি করো, বিয়ে করো, শ্রাদ্ধ করো, অন্নপ্রাশন করো, গৃহ প্রবেশ করো, মন্দির প্রতিষ্ঠা করো, যাই তুমি করো না কেন আমাকে কেন্দ্রে আগে বসাও, আর আমার আন্ডারে থেকে করো, আমাকে বাড়ির মালিক বলে স্বীকার করো। কিন্তু জগতের মানুষ সেইটা পারে না। আমি বাড়ির মালিক, আমি খেটে খুঁটে এইগুলো করেছি, আমি মাথার ঘাম পায়ে ফেলে এটা করেছি, আমার ছেলে আমি কত কষ্ট করে পড়িয়েছি, কত কষ্ট করে বিদেশে পাঠিয়েছি, চাকরি করিয়েছি, তাই আজ এত বড় হয়েছে। নিজের প্রশংসায় মুক্ত থাকবে, কিন্তু ভগবান তিনি আমার প্রভু, আমি তার দাস, এই পরম সত্যটাকে স্বীকার করতে পারবে না। তাহলে আমরা কটা প্রমাণ পেলাম? এই খোকা বাবু, এদের সামনে এসে বসো, সামনে আসো। কি শুনলাম? 200 ওয়ালা হাতি। তারপরে ভীমের কাছে কি শুনলাম? সন্তানের স্নেহ, মায়া, মমতা, তার চরম পরিণতি কি? ভীমের কাছে কি শুনলাম? 6টা কুয়ো, 5টা কুয়ো পরিপূর্ণ, আর একটা কুয়ো জল। এবার নকুলের কাছে কি শুনলাম? নকুলের কাছে শুনলাম ওই মরার উপরে পাখি বসে আছে, পাখির গায়ে হরে কৃষ্ণ নাম লেখা, সে পোকা খুঁটে খুঁটে খাচ্ছে। তার মানে একটু বলে দিলাম এখনই, এই কলিযুগে সাধু কেমন হবে। তাই বৈষ্ণব চিনিতে নেই দেবেরও শপথি, দেবতারাও বৈষ্ণব চিনতে পারে না। বৈষ্ণব কেমন হবে? তৃণাদ বিষ্ণুচেন তরণিব সহিষ্ণুনা অমানি নাম আনন্দেন কীর্তনীয় সদা হরি। সে হবে তৃণাদ বিষ্ণু, ঘাসের থেকেও নিচু হবে, বৃক্ষের থেকেও সহনশীল হবে, আর যার মান নেই তাকেও মান দেবে। এবং আমরা যে মানুষ, বুদ্ধিজীবী, বুদ্ধির যথার্থ মর্যাদা সে দেবে। এই হলো মানুষ। তাহলে কাহিনীটা আগে শেষ করি। তাহলে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, 4 জনের গল্প শুনে নিলাম। এইবার সহদেবের কথা। সহদেব ছোটে ভাইয়া তুমকা দেখে হো, কৃষ্ণ জিজ্ঞাসা করেছে। সহদেব বলছে, আমি যা দেখলাম
তা সে ব্যাখ্যা করতে পারবো না, মানে হতভম্ব হয়ে গেলাম দেখি। কি দেখলাম? আমি সারা জঙ্গল ঘুরে 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 শেষকালে পাহাড়ের পাদদেশ থেকে হাঁটতে হাঁটতে যখন এখানে আসলাম, তখন একটা অলৌকিক কাণ্ড দেখলাম। কি কাণ্ড? পাহাড়ের উপরে মাউন্ট এভারেস্টের মতো উঁচু একটি পাহাড়, বিরাট একটা শব্দ হয়ে বিশাল একটা পাহাড়ের খন্ড, পাহাড়টা প্রায় 10 তলা 20 তলা বিল্ডিং এর মতো উঁচু, বিরাট একটা পাহাড়ের পাথরের খন্ড উপর থেকে গড়িয়ে গড়িয়ে পড়ছে, আর বিশাল বিশাল গাছ হুড়মুড় করে ভাঙতে 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 আসছে। আর সমতলের লোকেরা ত্রাহি ত্রাহি রব, ওরে ভাগো ভাগো, পালাও পালাও পালাও, ওরে এক্ষুনি পালাও, ওই পাহাড় ভেঙে পড়েছে, পাহাড় ভেঙে পড়েছে, পালাও পালাও পালাও। সবাই ছুটি করছে। আরে ঘর বাড়ি থাক, চাষের ছেলে পেয়ে নিয়ে যে যার মতো ছুটে পালাচ্ছে। ওই বিশাল পাহাড়ের খন্ড, যেটা 20 তলা বিল্ডিং এর মতো উঁচু, সেইটা যদি গড়িয়ে এসে নিচে পড়ে কি অবস্থা হবে? একেবারে বসতির লোক, গ্রামের মানে হাজার হাজার লোক একেবারে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। বিশাল বিশাল গাছকে ভাঙতে ভাঙতে আসছে। আস্তে আস্তে কি হলো? শেষকালে সেই পাহাড়টা গড়াতে 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 আস্তে আস্তে এই নিচের দিকে এসে দুর্ব ঘাসের মাথায় বেঁধে গেল, আর আসতে পারছে। আরে যে পাহাড়টা বড় বড় গাছ ভাঙতে ভাঙতে আসলো, সে দুর্ব ঘাসের মাথায় বেঁধে যায় কি করে? বিশাল বিশাল গাছ জঙ্গলে সব ভাঙতে ভাঙতে বিরাট শব্দ হচ্ছে, একটা গাছ যখন ভাঙছে, শেষকালে এসে দুর্ব ঘাসের মাথায় নিচের দিকে দুর্ব ঘাস হয়েছে। এই কলিযুগে কর্ম জ্ঞান তপ যোগ সকলই তো কর্ম ভোগ, কর্ম ছাড়াইতে কেহ নারে, সকল ছাড়িয়া ভাই, শ্রদ্ধা দেবের গুণ গাই, যার কৃপায় ভক্তি দিতে পারে। এই জগতে যে যা ধর্ম কর্ম করছে, চৈতন্য চরিতামৃতেও লিখেছে, কর্মী জ্ঞানী তপস্বী যোগী সন্ন্যাসী ব্রহ্মচারী যে যে জন সংহার করিব সবে, যদি না করে কীর্তন। যে যত বড়ই নামি দামি হোক না কেন, যত বড়ই ধর্মকর্ম করুক না কেন, কোন কিছু দ্বারা তার কল্যাণ হবে না, হবে না, হবে না। একমাত্র ওই যে দুর্বঘাট বলা হলো, তার মানে একমাত্র হরিনামের দ্বারাতেই তার কল্যাণ হবে, আর কোন কিছু দ্বারা তার কল্যাণ হবে না। তাই কৃষ্ণ অবতার নাম দিতে হয় সর্ব জগৎ নিস্তার। অতএব কলিযুগে নাম যে প্রসার, আর কোন ধর্ম পেলে নাই।